বৃহস্পতিবার দুপুরের পর শুরু হওয়া জবানবন্দিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তুলে ধরেন কোটা আন্দোলনের সার্বিক প্রেক্ষাপট ও জুলাইয়ের গণহত্যার বর্ণনা। জানান, তৎকালীন প্রধানমন্ত্রী তাদের রাজাকারের নাতিপুতি সম্বোধন করায় ক্ষিপ্ত হয় তারা, আন্দোলন আরও বেগবান হয়। আসিফ জানান, জুলাইতেই 2 দফা গুমের শিকার হন। গুম করে ক্যান্টনমেন্টের আয়নাঘরে রাখা হয় তাকে। ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থায় এটা করেছিল এবং পরবর্তীতে আয়নাঘর পরিদর্শনের সময় আমি এবং নাহিদ ভাই দুজনেই নিশ্চিত হই যে আমাদের দুজনকে আলাদা আলাদা কক্ষে সেখানে রাখা হয়েছিল। এরপর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় ডিবি তুলে নিয়ে যায়। ট্রাইব্যুনালে এই সাক্ষী জানান, 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে বলা হয়, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে সব আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। নির্দেশনা ছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। আসিফ বলেন, মেট্রো রেল সহ নানা স্থাপনায় ধ্বংস করে সেই দোষ চাপানো হয় আন্দোলনকারীদের উপর। সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আসিফ তুলে ধরেন কিভাবে 5ই আগস্টে চাংখারপুলে তার চোখের সামনে হত্যা করা হয়। গুমের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার শুরু, বিচার বিভাগের জন্য মাইল ফলক। শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সেটা গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনা সহ সব হত্যায় জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। 6 জনের যে হত্যাকাণ্ড চানখারপুল এলাকায়, এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী হাজুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করে। প্রসিকিউশন জানান, গুমের 2 মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট 12 দপ্তরে পাঠিয়েছে। 30 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে প্রত্যেকটি আসামির বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছানো হয়েছে। 16 অক্টোবর দ্বিতীয় ধাপে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে। পরে তাকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।